আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে, দুনিয়ার হায়াত সম্পর্কে বলছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওun ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার হায়াত এটা হলো একটা খেলার মতো, স্বাভাবিক উত্তেজনা, যতক্ষণ খেলা ততক্ষণ উত্তেজনা, খেলা শেষ, খেল শেষ, উত্তেজনাও শেষ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের এই পর্যায়ে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মুজাম্মিলের ৬ষ্ঠ আয়াত নিয়ে আলোচনা চলছে। এই পবিত্র আয়াতে রাত জেগে তিলাওয়াত করলে, রাত জেগে তাহাজ্জুদের নামাজের তিলাওয়াতের মূল্য বোঝানো হয়েছে, ফায়দা কি তা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই রাত্রিকালীন জাগরণ, রাত্রে জেগে নামাজ আদায় করা, তিলাওয়াত করা, এটা কঠিনভাবে প্রবৃত্তিকে দমন করে, নফসকে দমন করে, এবং রাত্রি জেগে নামাজ আদায় করা, ইবাদত তিলাওয়াত করা, এই সময়টা কথা বলার জন্য বড় উত্তম। বান্দা এই সময়টার সাথে কথা বলবে, বান্দা কার কাছে দোয়া করবে, অর্থাৎ এই সময় দোয়া কবুলের খুবই উপযুক্ত একটি সময়। সারা পৃথিবী ঘুরে অচেতন আল্লাহর খাস বান্দারা এই গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করেন। তো আমরা আলোচনা করছিলাম, গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত এবং নামাজ আদায় করলে প্রবৃত্তি দমিত হয়, নফস দমন হয়। নফসকে দমন করতে হবে, জান্নাতে যেতে হবে। মন মতো চলে কেউ জান্নাত লাভ করতে পারবে না। মনকে দমন করতে হবে, মন মতো চলা যাবে না। মনের ঘাড়ে লাগাম লাগাইতে হবে, মনের মুখে। মনকে শরীয়তের অনুগত করতে হবে। আমার মন মতো আমি চলবো না, আমার মনকে শরীয়ত মতো চালাবো। ঠিক কি? যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা তার মনকে শরীয়তের অনুগামী না করে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। নবীজি বলেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুমিন বলে গণ্য হবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মনটা আমি যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এনেছি সেই শরীয়তের অনুগামী না হবে। মন মতো চলা যাবে না, মনকে শরীয়ত মতো চালানো লাগবে। ফজরের সময় মন চায় না ঘুম থেকে উঠতে, মনের কথা শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম
মিনান নাউম হাইয়া আলাস সালাহ। এটা আল্লাহর ডাক, মনের ডাক শোনা যাবে না। কাঁথা, ল্যাপ, তোষক, আরামের বিছানা সব ছুঁড়ে ফেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে দৌড়ে আল্লাহর ডাকে সাড়া দিতে এসে যাওয়া লাগবে, ঠিক না? মন মতো চলা যাবে না। মন চায় গান শুনতে, শোনা যাবে? জোরে বলেন। গান না শুনলে হবে না। এই যে নদী, সারা দেশে বন্যা হচ্ছে, পানিতে ডুবছে। এই নদী পার হওয়ার সময় দেখি প্রবল তৈরি পোলা পাই দেশ স্বাধীন করছে, এখন নাচে গায়, কিসের জুমা, কিসের নামাজ। জুমার সময় দেখতেছি বাচ্চারা এগুলো করতেছে। কারা এরা? কার সন্তান এরা? এদের কি মা বাবা নাই? এরা তো কারো সন্তান। 16-17 বছরের বাচ্চা, 14-15-16-17 বছরের বাচ্চা নৌকার মধ্যে এতগুলো সাউন্ড বক্স লাগায়া উচ্চ সুরে কঠিন আওয়াজে নাচছে গাচ্ছে। এই দেশে কি তাদের বাধা দেওয়ার মতো কেউ নাই? কেউ নাই এদের বাধা দেওয়ার মতো। এই অন্যায় কাজগুলোতে বাধা না দিলে সবাই এই অন্যায় কাজের কারণে যত আযাব আসবে আমভাবে ব্যাপকভাবে সবাই করতে হবে। আমি বলছিলাম আমার যা মন চায় তা করা যাবে, মনকে দমন করতে হবে, মন মতো চলা যাবে না, মনকে চালাইতে হবে শরীর মতো। তাহলে মুমিন হওয়া যাবে, জান্নাত লাভ করা যাবে। আর তাহাজ্জুদ দ্বারা, রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত তেলাওয়াত দ্বারা ওই মনটাকে দমন করা যায়। কে দমন করে দেন? যাই হোক, আমার আলোচনা চলছে এই মনকে কোন কোন বিষয়ে দমন করতে হবে। মনের অনেকগুলো রোগ আছে। কি আছে? জোরে বলেন। অনেক রোগ আছে, অনেকগুলো রোগ আছে। চর্মরোগ হইলে চুল খেতে খুব মজা লাগে, এই জন্য কেউ কি চর্মরোগ রেখে দেয় না চিকিৎসা করে? চিকিৎসা করতেই না। এটা বিশ্রী জিনিস, এটা ঘৃণিত জিনিস। এটা দেখে চুল খেতে মজা লাগে, এই জন্য এটা চিকিৎসা করে না। এই লোককে আপনারা সুস্থ বলবেন না, অসুস্থ। বাহ্যিক অসুস্থ না, মনে অসুস্থ। রুচি বিকৃত হয়েছে তার, ঠিক কি ঠিক না? অতএব ঠিক তদ্রূপ মনের ক্ষেত্রেও আমাদের একই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন সেই বিষয়গুলো ব্যাপারে মন চাইলো এক কদম মন মতো চলা যাবে না। গত সপ্তাহে আমি বলেছিলাম যে কতগুলো রোগ আছে যেগুলো থেকে মনকে বিরত রাখতে হবে। এর মধ্যে একটা রোগের নাম বলছিলাম লালসা। কি মনে আছে? কিসের লালসা? সম্পদের লালসা। কিসের লালসা? সম্পদের। কিসের লালসা? ক্ষমতার লালসা, পদ পদবীর লালসা আছে না? কিসের লালসা? সম্মানের লালসা। সে সম্মান চায়, সে শুধু চায় যে আমাকে কেন সম্মান করে না, আমাকে কেন সালাম দেয় না। আছে না নাই? তো গত সপ্তাহে আমি সম্পদের লালসার ব্যাপারে কথা বলছিলাম। সম্মানিত উপস্থিতি, সম্পদ, দুনিয়ার মাল দৌলত, সম্পদ বা গোটা দুনিয়া, এটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীও বুঝিয়েছেন, খোদ আল্লাহও বুঝিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ কামানোর নেশা, এই নেশাটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা খেলার মতো।
খেলার একটা নেশা, যখন খেলার সময় আসে, সিজন আসে, খেলার নেশা জাগে কি জাগে না? বিশ্বকাপ, একেবারে কোন দেশের পতাকা, জীবনে সেই দেশে যান নাই, সেই দেশের মানুষগুলো আপনার নাম জানে না, কিন্তু এমন নেশা, টাকা খরচ করে কয়েক মাইল পতাকা বানায়। আছে না? কি পাগলা! আর্জেন্টিনা জীবনে জানে না, আর্জেন্টিনার লোকেরা বাংলাদেশ নামটাও জানে না। ব্রাজিল, ওরা আমাদের ছিল বাস এক ফুটবল, এই ফুটবলের ছিল ওদের নাম শুনছে, এখন ওদের সমর্থক এখন কয়েক মাইল পতাকা বানায়। এরকম পাগল আছে না? এগুলো একটা নেশা, সাময়িক নেশা। ওই খেলা শেষ, ওই নেশা শেষ। গত বিশ্বকাপের আলোচনা যদি এখন করি আর খুব উৎসাহ দেই যে চলে আবার পতাকা বানাই, কেউ বানাবে? কেউ বানাবে? সমর্থকরাও বলবে এখন পাগলামি করে তখন সবাই পাগলামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে, দুনিয়ার হায়াত সম্পর্কে বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লা'ib ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার হায়াত এটা হলো একটা খেলার মতো, সাময়িক উত্তেজনা, যতক্ষণ খেলা ততক্ষণ উত্তেজনা, খেলা শেষ, খেল শেষ, উত্তেজনাও শেষ। এই সম্পদ কামানো, এই হায়াতের মধ্যে নারীর পিছনে পড়া, সম্পদের পিছনে দৌড়ানো, এগুলো সব একটা সাময়িক নেশা, খেলার মতো। وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। আসল হায়াত হলো, আসল জীবন হলো আখিরাতের জীবন। কোন জীবনটা আসল? আখিরাতের জীবনটা আসল। দুনিয়ার হায়াত খেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসের মাধ্যমে দুনিয়ার হায়াতের তুচ্ছতা, দুনিয়ার সম্পদের তুচ্ছতা বুঝাইছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাহ মা সাকা কাফিরান মিনহা ক্বাত। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মূল্য যদি একটা মাছির ডানার মতো, মশার ডানার মতো হইত। মশার ডানার কোন দাম আছে? মশার কোন দাম আছে? মশা নিধনের জন্য, মশক নিধনের জন্য কত ঔষধ দেয়, মশার দাম আছে? কেউ যদি 1 লক্ষ মশা বেড়ে একসাথে করে, তারা কোনো পুরস্কার দিবেন? হ্যাঁ, কোটি মশা একসাথে করছে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো মশা ওরা, মাছি ওরা, এই মশা মাছির ডানার কোন মূল্য আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে গোটা দুনিয়ার সমস্ত সম্পদ, পদ, পদবি, যেগুলোর জন্য মানুষ প্রতিযোগিতা করে, সোনা সবকিছু মিলে একসাথে করলে যদি একটা মশা বা মাছির ডানার সমান হতো, আল্লাহ তাআলা তার দুশমন কাফেরদেরকে একদম পানি পান করতে দিতেন না। দাম নাই। এই জন্য আল্লাহর বন্ধু মুসলমানের চাইতে আল্লাহর শত্রু কাফেরকে আল্লাহ এই দুনিয়া বেশি দেন। কেউ যদি আপনার পায়খানার ট্যাঙ্কির পায়খানা করে চুরি করে, আপনি কি বাধা দিবেন? যা ট্যাঙ্কি চুরি করো, চালিয়ে যায়, বরং খুশি হবেন যে আমার ট্যাঙ্কিটা কি হলো, পরিষ্কার। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। এই জন্য মুসলমানের চেয়ে কাফেরকে আল্লাহ বেশি দেন, ঠিক কিনা? আর আমরা যদি সেই লালসায় করি, কেউ যদি পায়খানা খাওয়ার নেশায় করে, খালি পায়খানা খেতে পারা যায়, এটা কেউ ভালো চোখে দেখবে? পাগল। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াল্লাহি
মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমাযা ইয়ারজা। বিশ্বনবী বলেন, কোন একজন মানুষ সমুদ্রের পাশে, সমুদ্রের এক কিনারে বসে যদি একটা আঙ্গুল চুবায় সমুদ্রের পানিতে, আবার আঙ্গুলটা উঠায়, 1-2 ফোঁটা পানি পড়বে, আঙ্গুলের সাথে পানি উঠবে, 1-2 ফোঁটা, টপ টপ করে 1-2 ফোঁটা পড়বে। বিশাল সমুদ্রের পানির তুলনায় 1-2 ফোঁটা কত সামান্য লাগে। বিশ্বনবী বলেন, আখিরাতের বিশাল হায়াতের তুলনায়, আখিরাতের বিশাল নিয়ামতের তুলনায় দুনিয়ার হায়াত, দুনিয়ার টাকা পয়সা, অর্থ, মৃত্যু, ক্ষমতা, এগুলো 1-2 ফোঁটার চাইতেও সামান্য। এখন কোনটার জন্য মেহনত করবেন? 1 ফোঁটার জন্য না, বিশাল সমুদ্র পরিমাণ হায়াত নিয়ামতের জন্য মেহনত করবেন। কিসের জন্য? দুনিয়ার পিছনে মুসলমান মেহনত করতে পারে। হ্যাঁ, যতটুকু উপার্জন না করলেই নয়, হালাল ভাবে চলার জন্য, সচ্ছল ভাবে চলার জন্য, দান করার জন্য, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কামাই করা যেতে পারে, কোনো অসুবিধা। কিন্তু দুনিয়ার নেশা, দুনিয়ার লালসা যদি চেপে বসে, মস্ত সমস্যা। মনে রাখবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার দাম নাই। এইজন্য মুসলমানের চেয়ে কাফিরকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সূরাতুজ যুখরুফ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لَجَعَلْنَا لِمَن يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِّن فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ। সারা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাবে। আমি যদি এই আশঙ্কা না করতাম, তাহলে আমি আল্লাহর সাথে যারা কুফরি করে তাদেরকে আমি এত বেশি সম্পদ দিতাম, তাদের ঘর বাড়িগুলো সোনার হয়ে যাইত। আল্লাহ তাআলা ইচ্ছা করে কাফেরদেরকে এত বেশি দেন নাই। আল্লাহর মন চায় এত দিতে যে কাফেরদের ঘর বাড়ি, খাট, পালন, জানলা, দরজা, সিঁড়ি, ফ্লোর সব স্মরণে হবে। যদি ওইরকম দিতেন, আল্লাহর মন চায় যদি দিতেন, আমরা মুসলমানরা এত বিশাল পরীক্ষায় পাশ করতে পারতাম না। ওই টাকা পয়সা, সোনা দানা লোভে আমরা ঈমান ইসলাম ছেড়ে দিয়ে কাফের হয়ে যেতাম। ঠিক আছে? وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ। সারা দুনিয়া যদি আমি কাউকে দিয়ে দিই, ঘর বাড়ি, টাকা, ঘর বাড়ি সব কিছু যদি সোনার হয়ে যায়, এটা অল্প সময় দুনিয়ার ভোগ বিলাসিতা মাত্র। এটা ক্ষণস্থায়ী। আর মুত্তাকি বান্দাদের জন্য যে আখিরাত আমি বানিয়ে রেখেছি, সেটা চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়ার পিছনে পড়বো? এত ভাবে আল্লাহ বুঝালেন, রাসূলুল্লাহ বুঝালেন, এরপরেও بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন, এত বুঝাইলাম, এরপরেও দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার পিছনে ঘুরে দৌড়াও, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও না। অথচ আখিরাত উত্তম। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরো অনেক হাদিস শোনানোর মতো আছে, কিন্তু আজকে সময় কম। আজকে আমি আপনাদেরকে দুনিয়া সম্পর্কে সাহাবীরা কি করেছে, সাহাবীদের দুনিয়ার ব্যাপারে বিশাল ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও তারা কতটা দুনিয়া ভোগ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খলিফা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর পরে মদিনার রাষ্ট্রপতি, মুসলিম বিশ্বের রাষ্ট্রপতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রকমের ব্যবসায়ী ছিলেন, অনেক বিশাল বড় ব্যবসায়ী, অসংখ্য টাকার মালিক ছিলেন, ব্যবসা করতেন। যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, একদিন কাপড় নিয়ে বাজারে রওনা করলেন। ওমরের সাথে দেখা, ওমর বললেন, আবু বকর ভাই কোথায় যান? হযরত আবু বকর বলেন, আমি তো ব্যবসায়ী, আমার তো পরিবার চালানো লাগবে, ব্যবসার জন্য যাই। হযরত ওমর বলেন, আপনি যদি ব্যবসার জন্য বাজারে চলে যান, এই বিশাল রাষ্ট্র পরিচালনা খেলাফতের দায়িত্ব কিভাবে পালন করবেন? হযরত আবু বকর বললেন, তাহলে আমার পরিবার চালানোর জন্য যতটুকু ব্যয় দরকার সেটা কি ইন্তজাম হবে, কি ব্যবস্থা আছে? হযরত ওমর বললেন, রাখেন, আপনি কাপড় রাখেন, চলেন, সেটা একটা ব্যবস্থা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করলেন। হযরত আবু বকরের জন্য যে ভাতার কতটুকু দিয়ে শুধু সংসার চলবে, সামান্য ভাতা, যতটুকু প্রয়োজন ততটুকু, বিলাস বহুল নয়। সম্মানিত উপস্থিতি, সংসদ সদস্যরা এক একজন এক একটা গাড়ি শুল্কবিহীন আনতে পারে। কয়টা গাড়ি? হঠাৎ করে স্বপ্নের মতো সরকার বদল হয়ে গেল। সরকারের সংসদ সদস্যরা যে গাড়ি আনাচ্ছিলেন সেটা তখন সমুদ্রের উপরে ছিল। এখন সরকার নাই, গাড়িগুলো এসে পৌঁছে গেছে। এক একটা গাড়ি কি পরিমাণ বিলাস, বহু কোটি কোটি টাকা দামের গাড়ি। এরা জনগণের সেবক, জনগণ পায়ে হেঁটে চলার মতো অবস্থা নাই, যানজটে আটকে থাকে। আর এরা এক একজন কোটি কোটি টাকার গাড়িতে চড়ে বাঁশি বাজাইতে বাজাইতে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, এই ব্যবস্থা করা করে জনগণ মরবে আর এরা জনগণের উপর দিয়ে চলবে। এই যে একটা অবস্থা, এটা কোন সরকারের নির্ধারিত না, এটা সবাই করেছে, সবাই করবে। এই জন্য নির্দিষ্ট কোন সরকারের সমালোচনা না, ডাইরেক্ট কথা, এই ব্যবস্থাপনা জনগণের রক্ত চুষে কোটি কোটি টাকার গাড়িতে যারা চলে, তোমাদের এই ব্যবস্থাপনা পাল্টাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি, সামান্য ভাতা নির্ধারণ করা হলো। সামান্য ভাতা দিয়ে কোন রকম সংসার চলে। হযরত আবু বকরের স্ত্রী একদিন মিঠাই খাওয়ার জন্য খুব মনে চাইল। আবু বকরের কাছে আবেদন করলেন, স্বামী, অনেকদিন যাবৎ মিষ্টান্ন খাওয়া হয় না, একটু যদি মিঠাইয়ের ব্যবস্থা করা যেত। হযরত আবু বকর বলেন, মিঠাই কেনার মতো অর্থ না, আমি রাষ্ট্র ব্যবস্থাপনার খেদমত করি, আমাকে যতটুকু সামান্য হাদিয়া দেয়, বেতন দেয়, আলাদা করে মিঠাই কেনার মতো অবস্থা নেই। হযরত আবু বকর সিদ্দিকের বিবি সাহেবা চিন্তা করলেন, স্বামীর কাছে বললেন, রাষ্ট্রপতি আবু বকর মিঠাই খাওয়াবেন না, এই জন্য প্রতিদিনের খরচা থেকে সামান্য সংগ্রহ করে জমা করে একদিন একটু মিঠাইয়ের ব্যবস্থা করলেন। আবু বকর সিদ্দিক খাবারের ব্যবস্থায় বসে দেখলেন খাবারের সাথে মিঠাইয়ের ব্যবস্থা। জিজ্ঞেস করলেন, মিঠাই কোথেকে আসলো? স্ত্রী বললেন, প্রতিদিনের খরচা থেকে একটু একটু বাঁচাইয়া মিঠাইয়ের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহো, তাহলে এই মিঠাই ছাড়াও, এইটুকু খরচা ছাড়াও আবু বকরের সংসার চলে। তিনি মিঠাইটা খাইলেন না, বরং হিসাব করে প্রত্যেক মাসের ভাতা থেকে ওই মিঠাইয়ের খরচা পরিমাণ ভাতা কম করে দিলেন। এই হইলেন আবু বকর। মুসলমান ভোগবিলাসিতার মধ্যে লিপ্ত হতে পারে না, পয়সার নেশা, টাকার নেশায় করতে পারে না। এক একজন ক্ষমতাশীল পদবীওয়ালা
কোটি নয়, শত কোটি নয়, হাজার কোটি টাকা সম্পদ মানুষের রক্ত চুষে তারা পুঞ্জীভূত করেছে। ঠিক একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানি চাইতে পিপাসা লেগে গেছে, কেউ একজন পানির পেয়ালা দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম পান করে সাজাতে পানির পেয়ালা মুখ থেকে নামাইলেন, কান্না শুরু করলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদেন? আবু বকর বললেন, এই পানির সাথে মিঠা মধু মিশানো হয়েছে, মুখে দিয়ে আমি মধু অনুভব করতে পেরেছি, এই জন্য কাঁদি। বলতে এটা কান্নার বিষয় হলো। হযরত আবু বকর বলেন, হ্যাঁ, এই পানি মিষ্টি যুক্ত পানি মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে করে দিল। একদিন আমি আবু বকর রাসূলুল্লাহর সাথে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি দাঁড়াচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন, বলেন দূর হ, যা ভাগ, দূর হ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে দূর দূর করে দাঁড়াচ্ছেন? আপনার সামনে তো আমি কিছু দেখছি না। বিশ্বনবী বলেন, গোটা দুনিয়াটা একটা অবয়ব, একটা সুরত ধারণ করে আমার সামনে আসছে। আমাকে বলে, আমাকে গ্রহণ করেন, ও নবী, আমাকে গ্রহণ করেন। আমি দূর করে দুনিয়াকে তাড়া দিলাম আর বললাম, মালি ওয়ালিদ দুনিয়া, আমি নবীর সাথে দুনিয়ার কি সম্পর্ক? যা দূর হ, আমার সামনে থেকে বের হয়ে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাড়াইলেন, আর আমি আবু বকর পিপাসায় পানি না খাইয়া পানির সাথে মধু মিশিয়ে খাই, না জানি এর মাধ্যমে দুনিয়াকে আমি গ্রহণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি, দুনিয়াতে বেশি লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের সেই দুনিয়াকে তাড়ানোর হাদিস মনে পড়ে গেল, আর আমার চোখে পানি আসলো, কান্না আসলো। আল্লাহ, ওরা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় দুনিয়া বর্জন করতেন, দুনিয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগ পর্যন্ত 63 বছর বয়সে বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের 2 বছর পরে হযরত আবু বকরের 63 বছর পূর্ণ হয়। কেমন মিল বন্ধুর সাথে বলতো। 63 বছরে নবীজি ইন্তেকাল করেন, আর সেই 63 বছরে এসে হযরত আবু বকরের ইন্তেকালের সময় তিনি বুঝতে পারেন যে নবীজির সাথে তার বয়সের মিল হয়ে গেছে। তিনি আল্লাহ রাসূলের হায়াতের সাথে মিল রেখে আল্লাহর কাছে দোয়া করছেন, আমার নবীর হায়াতের বেশি আমার হায়াত দরকার। আম্মা জান আয়েশাকে তিনি ডাকলেন, মা আয়েশা, তখন আসলেন। আয়েশাকে বললেন, মা গো, আমার অনেকগুলো প্রিয় জিনিস ছিল, এর মধ্যে একজন প্রিয় হলো তুমি, কারণ আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসত। আমার মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী, রাসূলুল্লাহ প্যারি, রাসূলুল্লাহ সবচেয়ে আদরের স্ত্রী, আমার বড় গর্বের বিষয়। আমার মনে হচ্ছে আমার বেশি সময় বাকি নাই, তুমি তো আমার শিরোমে বসো, তোমার কোলে মাথা রেখে নবীজি যখন ইন্তেকাল করেছেন, আমি আবু বকর তোমার কোলে মাথা রেখে একটু ঘুরতে চাই। হযরত আয়েশা আবু বকরের মাথার পাশে বসে বাবার মাথা কাঁধে নিজের কোলে উঠায় নিলেন। বাবার চেহারায় মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন, বাবা গো, এত তাড়াতাড়ি আপনি মৃত্যুর কথা বলেন না, আল্লাহ রাসূল চলে গেছে, দিন হয়ে গেছে। আবু বকর এত সময় চলে যাবে, উম্মতিটা বরদাস্ত করতে পারবে না, কঠিন শোকের বিষয় হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দেয়। হযরত আবু বকর বললেন, বাবু, হায়াত শেষ হয়ে আসছে, যতই বড় হায়াত বাড়ানো যাবে না। শুনে নাও আমার 2টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো, আমার মৃত্যুর পরে বাইতুল মালের 2টা ভগ্নী আমার কাছে রয়েছে, দুধ খাওয়ার জন্য বাইতুল মালের পক্ষ থেকে 2টা ভগ্নী আমাকে দেওয়া হয়েছে। একজন দাসী দেওয়া হয়েছে খেদমতের জন্য,
আবু বকরের ইন্তেকালের পর পরবর্তী খলিফা ওমরের কাছে রাষ্ট্রীয় আমানত পৌঁছায় দিলাম। দ্বিতীয় ওসিয়ত হলো আবু বকরের ইন্তেকালের পর আবু বকরের গায়ে যে জামাখানা আছে, যে চাদরখানা আছে, এই চাদরখানা ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে আবু বকরের কাফন দিয়া দিবা। আম্মা জান আয়েশা চোখের পানি রাখতে পারেন না, কাঁদতেন আর বলছেন, বাবা গো, মুসলিম বিশ্বের খলিফা আপনি। একটা সময় অভাব ছিল, অনটন ছিল, নতুন কাপড় পাওয়া যেত না। এখন তো আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, আপনার কাপড়ের জন্য যদি নতুন কাপড়ের ব্যবস্থা হয়, কেন আপত্তি আপনার? হযরত আবু বকর বললেন, আয়েশা, আবু বকর মরে গেলেন, নতুন আর পুরাতন সমান কবরের মাটির নিচে দিলে নতুন কাপড় মাটি খেয়ে ফেলবে, পুরাতন কাপড় মাটি খেয়ে ফেলবে। আমার ওসিয়ত, আমার পুরাতন কাপড় দিয়ে আমার কাফন পরাইবা, নতুন কাপড় উপযুক্ত জীবিত মানুষ। আমি তো বলে গেছি, বলে যাবো মৃত কি নতুন কি পুরাতন, আমাকে আমার কাপড় দিয়ে কাফন করাইবা, কাফনের ব্যবস্থা করবে, এটা আমার ওসিয়ত। আল্লাহ হযরত আবু বকর ইন্তেকাল হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে রাষ্ট্রীয় আমানত বাইতুল মালে দান করার জন্য, বাইতুল মালে জমা করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত ওমরকে সংবাদ দেওয়া হলো, তিনি হযরত আবু বকরের আমানত বাইতুল মালে গ্রহণ করে দৌড়ে আসলেন। লাশের উপর ঝুঁকে তিনি কপালে চোখ ফেলেন, আর পুরাতন কাপড়ে কাফনের ওসিয়তের কথা শুনে তিনি কাঁদলেন আর বললেন, আবু বকর, আপনি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ থেকে চুল এলিশে ঘর নাই। আপনি আমাদের জন্য কঠিন আদর্শ রেখে গেছেন। আল্লাহ যেন আমাদেরকে আপনার আদর্শের উপর, আপনার নবীর আদর্শের উপর জীবন যাপন করার তৌফিক দেন। আজকের শাসকরা, আজকের ক্ষমতাসীনরা সামান্য ক্ষমতা পেলে ক্ষমতা ব্যবহার করে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়। তাদের সামনে কি আমার নবীর আদর্শ নাই? আমার নবীর খলিফাদের আদর্শ নাই? 1300 বছর যাবত মুসলমানদের খেলাফত ব্যবস্থায় আল্লাহ ওয়ালা খলিফারা কিভাবে খেলাফত চালিয়েছেন সে আদর্শ তারা চোখে দেখে না। এই গণতান্ত্রিক ঘৃণিত ব্যবস্থা করার মাধ্যমে এক একজন শাসকরা এক একটা রাক্ষসে পরিণত হয়। এই জন্য আমরা শুধু শাসকদের দোষারোপ করি না, এই শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাপনার পরিবর্তন চাই। সংস্কারের দাবিতে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দাবিতে ছাত্র আন্দোলন হলো, হাজার ছাত্র মারা গেল, হাজার মানুষ মারা গেল, কোলে শিশু পর্যন্ত প্রাণ দিল। সম্মানিত উপস্থিতিরা, তখন সার্থক হবে যখন ইসলামের ব্যবস্থাপনা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। যদি কোরআনী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হয়, এক শাসকের পর আরেক শাসক যাবে, নাম আর রূপ পরিবর্তন হবে, নেতা আদর্শ পরিবর্তন হবে, ওই জুলুম, অন্যায়, অবিচার, বৈষম্যের পরে সেটি হবে না। এই জন্য রাসূলুল্লাহ লিখে যাওয়া কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাহলে বৈষম্য দূর হবে, তাহলে ইনসাফ কায়েম হবে। উই ওয়ান্ট জাস্টিস, এই যে স্লোগান, আমরা ন্যায় বিচার চাই। কোরআন সামনে আল্লাহ, কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলের শরীয়ত ছাড়া অন্য কোথাও ন্যায় বিচার পাওয়া যায় না। আল্লাহ যেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনী শাসন ব্যবস্থা, আমার নবী রেখে যাওয়া রহমতি বরকতি মদিনার শাসন ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করা, আমাদের রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি